আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদাবাজদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন। এর জন্য মাঠে নামিয়েছেন ডিজিএফআই, এনএসআই, এসবি সহ পুলিশের এবং বাহিনীগুলির বিভিন্ন সংস্থাকে মাঠে নামিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই সকল বাহিনীরা আপনাকে যে তথ্য দিবে সে তথ্য কতটুকু বিশ্বাসযোগ্য হবে? ব্যক্তিগতভাবে আমি মনে করি এদের দেওয়া তথ্য 10%ও বিশ্বাসযোগ্য নয়। কেননা এই চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, অন্যায় এগুলি প্রতিরোধ করা দায়িত্ব হচ্ছে এই সকল বাহিনীদের বা এই সকল বাহিনীর সংস্থার। আপনি যখন এই সকল বাহিনীকেই এর সঠিক চিত্র তুলে ধরার রিপোর্ট দিতে বলবেন, তখন তারা সঠিক চিত্র আপনাকে দিবে না। কেন দিবে না? তাহলে তাদেরই ব্যর্থতা প্রমাণ হবে। তারা যে সঠিকভাবে কাজ করছে না, এটা তাদের ব্যর্থতাই প্রমাণ হবে আপনাকে যদি সঠিক রিপোর্ট তারা দেয়। যার কারণে তারা নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদেরকে সাধু সন্ন্যাসী বা খুব কাজের প্রমাণ করতে আপনাকে আসল চিত্র তারা কখনোই দেবে না। তাই আপনার উচিত একটি স্বাধীন, নিরপেক্ষ, সকল দলের সমন্বয়ে, সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি কমিশন তৈরি করে বা একটি কমিটি তৈরি করে তাদেরকে দায়িত্ব দেওয়া এই চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজদের তথ্য সংগ্রহ, চাঁদাবাজদের সুনির্দিষ্ট তথ্য এবং এ বিষয়ে করণীয় পরামর্শ তাদেরকে এই দায়িত্ব দেওয়া উচিত। যে কমিটিতে অথবা যে কমিশনে সকল দলের সমান সংখ্যক প্রতিনিধিত্ব থাকবে। সংখ্যাগরিষ্ঠ দলের বেশি থাকবে, ছোট দলের কম থাকবে তা না। সকল দলের সমান সংখ্যক সদস্য দিয়ে একটি কমিটি বা একটি কমিশন তৈরি করুন, যাদেরকে দায়িত্ব দিন চাঁদাবাজদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সরাসরি শুধুমাত্র আপনাকে দিতে। আপনি এবং সেই কমিশন এর মাঝখানে আর কোনো ভায়া থাকবে না। তাহলেই আপনি সঠিক তথ্য পাবেন। বাহিনীদের কাছ থেকে আপনি কখনোই সঠিক তথ্য পাবেন না, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। জাতি আপনার পিতার, আমাদের শ্রদ্ধেয় শহীদ জিয়ার সেই বলিষ্ঠ নেতৃত্ব জাতি আপনার ভিতর দেখতে চায়। আমরা আশা করি আপনি সফল হবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।